আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমি উৎপাদকের বিশ্লেষণ ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে অতি সহজেই করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যদি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে উৎপাদকের বিশ্লেষণ ক্যালকুলেটরের মাধ্যমে করার জন্য আর কোনো সমস্যা থাকবে না। তো প্রথমেই আমরা কি করব, উৎপাদককে বিশ্লেষণ করার জন্য ক্যালকুলেটরটাকে ইকুয়েশন মোডে নিয়ে যাব। ইকুয়েশন প্রথমে রিফ্রেশ করে নিতে হবে। রিফ্রেশ করে নিলাম, নেওয়ার পরে এসিতে চাপ দেব, এরপরে মোডে চাপ দেব, তারপরে দ্বিতীয়বার আবার মোডে চাপ দেব, তৃতীয়বারে মোডে চাপ দিলে দেখো ইকুয়েশন, ম্যাপ এবং ভেক্টর চিহ্ন আসছে, ভেক্টর আসছে। তা আমরা ইকুয়েশানে যাব। ইকুয়েশানে যাওয়ার জন্য 1 চাপতে হবে। 1 চাপলাম। 1 চাপার পরে আননোন আসছে এবং আমাকে বলছে যে ডান দিকে যাও। ফাংশন এখানে তীরচিহ্ন দিয়ে দেখানো হয়েছে, ডান দিকে যাওয়ার জন্য নির্দেশ করা হয়েছে। আমরা ডান বাটনে, রাইট বাটনে চাপ দিলাম। এরপরে আমরা প্রথমে কত ডিগ্রি ইকুয়েশনের উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে আমরা 2 ডিগ্রি ইকুয়েশনের উৎপাদকে বিশ্লেষণ করব। এই জন্য আমাদের 2 চাপতে হবে। আমরা 2 চাপলাম। চাপার পরে কি আসছে? এ আসছে। এটা কি? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তো 1 নম্বর উৎপাদকে এক্স স্কোয়ারের সহগ কি আছে? 1 আছে। তাহলে এর মান, এর মান 1 হবে। 1 চাপলাম। চাপার পরে ইকুয়াল টু চাপলাম। এরপরে কি আসছে? বি আসছে। বিটা কি? বি হচ্ছে এক্সের সহগ। 1 নম্বর উৎপাদকে বিশ্লেষণে এক্সের সহগ কি আছে? এক্সের সহগ এখানে আছে 13, তাই বি এর মান হবে 13। এরপরে ইকুয়ালটি চাপলাম। এরপরে কি আসছে? সি আসছে। সি দেখো 1 নম্বর উৎপাদকে সি কনস্ট্যান্ট সংখ্যা বা ধ্রুব সংখ্যা আসছে কত? আছে 36। তাহলে সি এর মান হবে 36। আমরা 36 লিখলাম। লেখার পরে এরপরে কি কাজ করব? ইকুয়াল টু চাপ দেব। দিলে কি হলো? x1 এর মান আসলো। তাহলে x1টা কি? x1 হচ্ছে এই উৎপাদকের বিশ্লেষণের প্রথম উৎপাদকের মান হচ্ছে -4। তাহলে এটাই আমরা কিভাবে লিখব? x লেখার পরে সূত্রের মাইনাস, আর এই মাইনাসটা হচ্ছে যে 4, এই 4-এ মাইনাস আছে, সেই মাইনাস হচ্ছে এই মাইনাস লিখলাম। তাহলে মাইনাস আর মাইনাসে কি হলো? প্লাস হয়ে গেল। তাহলে 1 নম্বর উৎপাদকের প্রথম উৎপাদক পাইলাম কত? x + 4। এরপরে কি দ্বিতীয়টা কত পাবো? দ্বিতীয়টা আমরা আবার ইকুয়াল টু চাপ দেব। ইকুয়াল টু চাপ দিলে কত আসলো? -9 এসছে। তাহলে মাইনাস থাকলে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে x + 9। তাহলে প্রথম উৎপাদককে বিশ্লেষণ করে আমরা 2টে উৎপাদক পাইলাম। একটা হচ্ছে কি x + 4 আর একটা হচ্ছে x + 9। এইবারে কি করব? দ্বিতীয় উৎপাদকটা করার জন্য আমরা এসিতে চাপলাম। চাপার পরে দেখো এখানে এ আসছে। এটা কি? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে 2 নম্বর অঙ্কে এক্স স্কোয়ারের সহগ কত আছে? কিছু নাই, মানে 1 আছে। তাহলে এর মান হবে 1। এবং এক্সের সহগ কত আছে? এক্সের সহগ এখানে আছে 30। তাহলে বি এর মানটা হবে 30। বি এর মান 30। ইকুয়াল টু চাপলাম। চাপার পরে এখানে সি আছে। সি, তাহলে সি এর মানটা হচ্ছে এই কনস্ট্যান্ট যে মানটা থাকবে সেটাই হচ্ছে সি এর মান। তো সি এর মান তাহলে কত আছে? 216। তাহলে আমরা 216 চাপলাম। চাপার পরে ইকুয়াল টু চাপলাম। কত আসলো? x1 মানে প্রথম উৎপাদকের মান আসছে x মাইনাস, সূত্রের মাইনাস, -12। তাহলে মাইনাসে কি হলো? +12। প্রথম উৎপাদক আমরা পেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রথম উৎপাদক পেয়েছি x + 12। এরপরে ইকুয়াল টু আবার চাপ দিতে হবে। চাপলে কি আসলো? -18। x2 এর মান -18। তার মানে দ্বিতীয় উৎপাদকটা হবে এই মাইনাস আর এই -18। এই মাইনাস আর এই মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, +18। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু,
তাহলে দেখো আমরা দ্বিঘাত সমীকরণের উৎপাদকের বিশ্লেষণ ক্যালকুলেটরের মাধ্যমে অতি সহজেই করে ফেললাম। এমসিকিউতে কিন্তু ওই তোমরা যদি প্র্যাকটিস করে থাকো 2-5 সেকেন্ডের মধ্যে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এবার 3 ঘাত বিশিষ্ট উৎপাদকের বিশ্লেষণ ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এর জন্য ক্যালকুলেটর থেকে প্রথমে ক্লিয়ার করে নেব। তাহলে শিফটে চাপবো, মোডে চাপবো, তারপরে এখানে অল ক্লিয়ার 3তে চাপ দিলে অল ক্লিয়ার হবে। আমরা 3তে চাপলাম, চাপার পরে ইকুয়াল টু চাপলাম, বাস অল ক্লিয়ার হয়ে গেল। এরপরে 3 ডিগ্রি ইকুয়েশনের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদেরকে কি করতে হবে, মোডে চাপ দিতে হবে। দেওয়ার পরে দ্বিতীয়বার মোডে চাপলাম, তারপরে তৃতীয়বার চাপার পরে ইকুয়েশানে যেতে হবে। ইকুয়েশান কততে আছে, 1 নম্বরে ইকুয়েশান আছে, 1 নম্বরে চাপ দিলাম। দেওয়ার পরে আমাদের কি নির্দেশ করছে, ডান দিকে যাওয়ার জন্য এই বাটনটার ডান দিকে আমরা চাপ দিলাম। দেওয়ার পরে এখানে কি আছে দেখো, আমরা কয় ডিগ্রির বিশিষ্ট সমীকরণের সমাধান করব, উৎপাদকের বিশ্লেষণ করব 3 ডিগ্রি, তাই আমাদেরকে 3 চাপতে হবে। 3 চাপলাম, চাপার পরে এখানে কি আসছে, এ আসছে। এটা কি এক্সএস কিউ এর সহগ, এক্সএস কিউ এর সহগ কিছু নাই মানে কি 1 আছে, তার মানে এ এর মান 1। এরপরে বিটা কি এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কি আছে 6 আছে, তাহলে বি এর মান আমরা 6 বসালাম। এরপরে কি সি আসছে, সিটা কি, সি হচ্ছে এক্সের সহগ, এক্সের সহগ এখানে কত আছে, এক্সের সহগ এখানে 11 আছে, তাই সি এর মান 11 দিলাম, দিয়ে ইকুয়াল টু চাপলাম। এরপরে কি আছে, ডি আছে, ডিটা কি এই ধ্রুব সংখ্যাটা ডি, তাহলে ডি এর মান আছে 6, বাস 6। এবারে ইকুয়াল টু চাপ দিলাম। দেওয়ার পরে দেখো x1 এর মান কত আসছে, x1 এর মান আসছে -1, তার মানে কি প্রথম উৎপাদকটা আমাদের হবে, প্রথম উৎপাদক হবে মাইনাস, সূত্রের মাইনাস আর এই মাইনাস মাইনাসে +1, প্রথম উৎপাদক হলো x+1। এরপরে দেখো আবার ইকুয়াল টুতে চাপ দেব, আবারে ইকুয়াল টুতে চাপলাম, তাহলে কত আসছে, x2 মান -3, তাহলে মাইনাসে +3 হয়ে যাবে, +3। আর দেখো আবার চাপলাম, তাহলে x3 মান আসছে -2, তাহলে মাইনাসে +2। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে পাওয়ার যত থাকবে উৎপাদক আমরা ততটাই পাবো। এখানে পাওয়ার 2 ছিল, তাই আমরা 2টা উৎপাদক পাইছি। 3 নম্বরে পাওয়ার 3 আছে, তাই আমরা এখানে 3টা উৎপাদক পেলাম। এটা অবশ্যই স্মরণ রাখবে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের মতো এইখানেই শেষ করছি। আর সূচক ও লগারিদমের আরও কিছু ভিডিও রয়েছে, ওই ভিডিওগুলো দেখলে সূচক ও লগারিদমের এমসিকিউ কীভাবে সহজে নির্ণয় করা যায় সেই বিষয়গুলো জানতে পারবে। এবং বীজগণিত রাশির আরও ভিডিও রয়েছে, ওই ভিডিওগুলো দেখলে অন্যান্য এমসিকিউ কীভাবে সমাধান করা যায় সেগুলো জানতে পারবে। এই ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা সেগুলো দেখবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।